হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 53,000 টাকা, চাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড মানের ভালো পিসি বিল্ড করবেন এবং সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটি মনিটর সহ পিসি বিল্ড করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 53,000 টাকা, চাচ্ছেন Ryzen 7 5700G 16GB র্যাম এবং এই মানের একটি ভালো মানের একটি মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটি মনিটর সহ পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এই ভিডিওতে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো এই পিসি বিল্ডের সাথে কি কি থাকবে সবকিছু আলোচনা করব। তার আগে কিছু কথা বলতে চাই। আসলে অনেক ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেখি, মানুষের নামে আলোচনা সমালোচনা করা আসলে কোনোটাই ঠিক না, তারপরও করতে চাই। কারণ হলো যে এই কারণে করি, কারণ আমরা যারা ছোট ছোট ইউটিউবার যারা আছি, আমরা আসলে হিসাবের বাইরে, গোনার বাইরে আর কি। কিন্তু অনেক অনেক বড় ইউটিউবার আছে যাদেরকে আপনারা যারা ভিউয়ার্স আছেন বা যারা পিসি বিল্ড করতে চান বা পিসি রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চান, তাদেরকে আপনারা পীর মনে করেন। হ্যাঁ, এই কথাটা বলি কেন, মনের কষ্ট থেকেই বললাম। ধরেন একটা বড় ইউটিউবার যদি একটা খারাপ প্রোডাক্ট কেউ সে বলে যে এটা ভালো প্রোডাক্ট, তাহলে আপনারা সেটাই বিশ্বাস করে নিচ্ছেন। আর আমরা যদি একটা ভালো প্রোডাক্টকে 1000 বার বলি যেটা ভালো প্রোডাক্ট, সেটা আপনারা বিশ্বাস করেন না। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, তারা বিশাল ডিসকাউন্ট একটা পিসি বিল্ড করে সাজাইছে। তো Ryzen 7 5700G প্রসেসর ব্যবহার করছে, তার সাথে মাদারবোর্ড একটা এন্ট্রি লেভেলের নর্মাল একটি মাদারবোর্ড ব্যবহার করছে। কেন ভাই, আপনারা তো অনেক বড় বড় ইউটিউবার, তাহলে কেন আপনার কাস্টমারকে এইভাবে ঠকাচ্ছেন? একটা Ryzen 7 যখন একটা পিসি বিল্ড করবেন, সাথে একটা ভালো মানের মাদারবোর্ড অবশ্যই রাখা উচিত, ঠিক আছে? তো আমি আসলে এই কথাটা এই কারণে বললাম, কারণ হলো যে ভিডিওগুলো আমরাও দেখি, কারণ বড় বড় ইউটিউবার যারা, তাদেরকে আমরা ফলো করতে হয়। ফলো না করলে তো আসলে আমরা শিখবো কিভাবে? তো আমরা যারা ইউটিউবার তারাই যদি মানে ভুলভাল শিখি, তাহলে কাস্টমাররা কি করবে? হ্যাঁ, তো নাম বলতে চাচ্ছি না, এরকম ভুল অনেকেই করেন। বড় বড় ইউটিউবার, বারবার বলতেছি বড় বড় ইউটিউবার, আমার সাথে অনেক বড় বড় ইউটিউবার। আমি তো ভাই একদম গোনার মধ্যেই নেই, হিসেবের মধ্যেই নেই। আমার তো ছোট একটা ইউটিউব চ্যানেল। বাট যারা বড় বড় ইউটিউব চ্যানেল আছে, যাদেরকে মানুষ ফলো করে, লাখ লাখ ভিউ হয়, তাদেরকে বললাম যে আপনারা আসলে ভিডিও করার আগে অবশ্যই পিসি কনফিগার অনুযায়ী যেটার সাথে যেটা ম্যাচিং হয়, যেটার সাথে যেটা বাজেট অনুযায়ী ভালো হয়, সেটাই দেওয়ার চেষ্টা করবেন। একটা মানুষ আপনাদেরকে স্পন্সর করলো আর আপনারা সেটাই রিভিউ করে নিলেন এবং আপনাদের কথায় মানুষ বিশ্বাস করে নিল, আসলে এই জিনিসটা অবশ্যই বিবেচনায় দেখবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা রাগ করবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই কথাগুলো বললাম। আর তাদেরকে আমরা খারাপ বলতেছি না। আসলে একটা কোম্পানি যখন তাদেরকে রিভিউ করে, স্পন্সর করে, তারা আসলে তখন চিন্তা করবে যে ভাই এটা না দিয়ে এটা দিলে তো ভালো হতো। তাদের অভিজ্ঞতা তো অনেক বেশি। বড় বড় চ্যানেলে যারা রিভিউ করেন, তাদের অভিজ্ঞতা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাহলে আপনারা স্পন্সর করলো আর আপনারা রিভিউ করে দিলেন কেন ভাই? আপনাদের অভিজ্ঞতা থেকে বলেন যে এটা না দিয়ে এটা দেন, তাহলে কাস্টমারের জন্য ভালো হয়। তো আসলে এই কথাটা বললাম এই কারণে, আপনাদের সুবিধার্থে বললাম। তো যাই হোক, অনেক কথা বলছি, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আমরা এই পিসি বিল্ড নিয়ে একটু আলোচনা করি। আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা AMD Ryzen 7 5700G একটি প্রসেসর দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসি বিল্ডটি। এই প্রসেসরটি সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের পাওয়ারফুল প্রসেসরটি হলো এই Ryzen 7 5700G। এই প্রসেসর আপনারা কি কি কাজ করতে পারবেন? এই প্রসেসর দিয়ে আপনারা Adobe Premiere Pro এর মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের যাবতীয় যে কাজগুলো আছে সেটা করতে পারবেন, পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন এবং অফিশিয়াল যাবতীয় যত কাজ আছে সবই করতে পারবেন। পাশাপাশি যারা গেমিং করতে চাচ্ছেন, এখন আমি যদি বলি এই প্রসেসর আপনারা সব গেম খেলতে পারবেন, এটা আসলে মিথ্যা কথা। এই প্রসেসর দিয়ে আপনারা কি কি গেম খেলতে পারবেন? ফ্রি ফায়ারটা খুব ভালোভাবে খেলতে পারবেন, পাবজি খুব ভালোভাবে খেলতে পারবেন, GTA 5 খেলতে পারবেন। এই টাইপের যে গেমসগুলো আছে, সেগুলো খুব নর্মালি খেলতে পারবেন। এবং কাজ যেগুলো বললাম, বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা চলে Adobe Premiere Pro এর মাধ্যমে গ্রাফিক্সের কাজ এবং ভিডিও এডিটিং এর কাজ, এই কাজটা সবচেয়ে বেশি চলে। কারণ বর্তমান সময়ে কম্পিউটার যারা কিনে, তারা বেশিরভাগ সময় দেখবো যে তারা ভিডিও কন্টেন্ট তৈরি করে, তারা ভিডিও বা ব্লগ তৈরি করে বা বিভিন্ন কন্টেন্ট নিয়ে তারা কাজ করে। তো এই কাজগুলো আপনারা গ্রাফিক্স কার্ড, এর সাথে যে গ্রাফিক্স বিল্ডিং আছে, এই গ্রাফিক্স বিল্ডিং দিয়ে আপনারা কাজগুলো সেরে নিতে পারবেন। আর যদি ফিউচারে, এখন বাজেট নাই, ফিউচারে যেটা গ্রাফিক্স কার্ডের সাথে অ্যাড করে নেন, তাহলে তো সোনায় সোহাগা, আপনারা একদম সব ধরনের কাজ করতে পারবেন এই কনফিগার দিয়ে। বাট AMD Ryzen 7 5700G এটা 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর, আপনারা সবাই জানেন। এই প্রসেসরটি দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসি বিল্ডটি। এই প্রসেসরটির দাম বর্তমান সময়ে দাম হলো 17,300 থেকে 500 টাকা। বাট এই প্রসেসরটির দাম আমরা এই পিসি বিল্ডের সাথে দাম ধরেছি মাত্র 17,000 টাকা ওয়ানলি। ভাই, আমি আসলে কোন ইউটিউব চ্যানেল কত টাকা দাম বললো সেটা বলার আমি চিন্তা করি না এখন আর,
কারণ হলো ইউটিউব চ্যানেলে আপনাকে দেখবেন যে একদিকে কমাই দিয়ে আরেকদিকে বাড়াই দিবে, এটা অ্যাভেলেবেল হচ্ছে। কোনো দোকানদার কিন্তু লস করে না, আমি নিজেও কোনোদিন লস করবো না, হয়তো প্রফিট মার্জিন কম হবে বাট লস করবো না, ঠিক আছে। তো এর আগে আমি একটা ভিডিওতে আমি বলছিলাম যে এটা প্রসেসরে 500 টাকা লস করছি, এটা নিয়ে অনেকে অনেক কমেন্টস করছেন। তো আমি বলতে চাই ভাই, আমি প্রসেসরে 500 টাকা লস করছি, এটা আপনার সত্যি কথা, বাট পুরো পিসিতে কিন্তু লস করিনি। ধরেন পুরো পিসিতে যদি আমি লাভ করি 1500 টাকা, তাহলে পুরো প্রসেসরে যে 500 টাকা লস করি তাহলে আমার 1000 টাকা লাভ থাকলো, বাট আমার কিন্তু লস হচ্ছে না। ওভারঅল এই প্রসেসরে লস হচ্ছে, বাট অন্য দিক থেকে আমার মানে প্রফিট মার্জিনটা কমে গেছে, কিন্তু আমার টোটালি লস হয়নি, এই কথাটা মনে রাখবেন। তো প্রসেসর থাকবে এমনি Ryzen 7 5700G, এর দাম ধরেছে মাত্র 17000 টাকা অনলি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ভিউয়ার্স, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসিগুলোর সাথে ভিডিওর শুরুতে অনেক কিছু অনেক জ্ঞান দিয়ে ফেলছি, মাফ করবেন, কারণ আসলে আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে, আমি ভাই অনেক ছোট মানুষ, আমার অভিজ্ঞতা হয়তো অনেক কম আছে, বাট চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে বাজার অনুযায়ী পিসি বিল করার চেষ্টা করি সবসময়। তো আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI Motar Max একটি মাদারবোর্ড। MSI Ryzen 7 এই প্রসেসরটি এই মাদারবোর্ডের জন্য বেস্ট একটি মাদারবোর্ড, এবং MSI রাইজেনের জন্য সবসময় পারফেক্ট মেসিং আমি সবসময় বলে থাকি। তো এর মডেল নাম্বার হলো B450M Motar Max একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। Motar Max এই মাদারবোর্ডটিতে র্যামের স্লট থাকবে 4টি, যেখানে আপনারা 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে দিতে পারবেন, পাশাপাশি M.2 স্লট আছে, এবং এখানে আপনারা ডুয়েল গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মাদারবোর্ডটি যেন ওভারহিট না হয়, এই জন্য এখানে কয়েকটা হিটসিন ব্যবহার করা হয়েছে, বড় বড় কয়েকটা হিটসিন ব্যবহার করা হয়েছে ঠান্ডা রাখার জন্য। তো 5700G'র সাথে এই মাদারবোর্ডটি ম্যাচিং হবে না, বা এই মাদারবোর্ডটি বা ঠিকঠাক কনফিগার অনুযায়ী হয়নি, এটা আসলে কেউ বলতে পারবেন না, কারণ আমি চেষ্টা করেছি বাজার অনুযায়ী একটা ভালো মাদারবোর্ড রাখার জন্য। তো এই মাদারবোর্ডটা একটা আনঅফিশিয়াল একটি মাদারবোর্ড, বা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। এই মাদারবোর্ডের মডেল নাম্বার হলো B450M Motar Max একটি মাদারবোর্ড। বারবার বলে দিচ্ছি, মাদারবোর্ডটিতে কিন্তু 4টা র্যামের স্লট থাকবে, M.2 NVMe স্লট থাকবে। ফিউচারে যদি আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান, আপনারা ডুয়েল গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডটিতে হিটসিন রাখা হয়েছে, বড় বড় 2টা হিটসিন ব্যবহার করা হয়েছে মাদারবোর্ডটি ঠান্ডা রাখার জন্য। মাদারবোর্ডটি HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট ব্যবহার করা হয়েছে, এবং অডিও সাউন্ড পোর্টগুলো আসলে খুব ভালো অডিও পোর্ট ব্যবহার করা হয়েছে এই মাদারবোর্ডটিতে। সব দিক বিবেচনা করলে মাদারবোর্ডটি আমার কাছে বাজেট অনুযায়ী দাম ধরছে মাত্র 10,000 টাকা। মাদারবোর্ডের দাম মার্কেটে 10,500 টাকা, বাট আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি, মাত্র 10,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করছি এই মাদারবোর্ডটি। বাজেট অনুযায়ী খুবই পারফেক্ট একটি মাদারবোর্ড, এবং খুব বাজেট ফ্রি একটি মাদারবোর্ড হলো এই MSI B450 Motar Max এই মাদারবোর্ডটি। তো ফির এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8816GB, যেহেতু Ryzen 7 একটি প্রসেসর ব্যবহার করছি, মাদারবোর্ডটা ভালো মানের মাদারবোর্ড ব্যবহার করেছি, এবং যেহেতু এই পিসি যারা কিনবেন আমি 100% শিওর যে আপনারা ভিডিও এডিটিং করবেন, এটা মাস্ট বি। আর র্যাম যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, রেন্ডারিং এর ক্ষেত্রে সময়টা একটু কম লাগে, বা আফটার ইফেক্টের কাজগুলো খুব সহজে করতে পারবেন, এই জন্য আমি র্যাম 16GB রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। Adobe Premiere Pro আপনারা 8GB দিয়েও চালাতে পারবেন, বাট যখন আফটার ইফেক্টের কাজগুলো করবেন 16GB রিকোয়ারমেন্ট লাগে। তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদের আফটার ইফেক্ট পাশাপাশি ভিডিও এডিটিং গুলো খুব স্মুথভাবে যেন করতে পারেন, এই জন্য এই পিসিগুলোকে ওইভাবেই সাজানোর চেষ্টা করেছি এই পিসিবিলটি। তো র্যাম হিসেবে চয়েস করেছি Corsair ব্র্যান্ডের জাতীয় র্যাম, যেটা আপনারা সবাই জানেন স্মার্টের হলোগ্রাম সহ অফিসিয়াল র্যাম রেখেছি 8GB Corsair ব্র্যান্ডের 3200 MHz এর গেমিং হিটসিন সহ র্যাম রেখেছি এই পিসিগুলোর সাথে। তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, এবং Corsair সম্পর্কে আপনারা সবাই জানেন, বেশি কিছু বলা দরকার আছে বলে আমি মনে করি না, কারণ Corsair যদি অফিসিয়াল র্যাম হয় আর স্মার্টের হলোগ্রাম যেহেতু আছে, আপনাদের কথা বেশি বলতে হবে না, আপনারা সবাই সহজে বুঝে গেছেন এটা অফিসিয়াল র্যাম। এবং দাম ধরেছি 2500 যোগ 2500, 5000 টাকা দাম ধরেছি এই র্যাম দুটির। আপনারা যদি মনে করেন যে আপনারা 16GB একটা স্টিক ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি 4600 টাকা পেয়ে যাবেন, 400 টাকা আরও দাম কম হবে। বাট আমি এখানে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করার চেষ্টা করেছি, 8GB 16GB 3200 MHz এর Corsair ব্র্যান্ডের অফিসিয়াল র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 2500 যোগ 2500, 5000 টাকা দাম ধরেছি এই র্যাম দুটির। তো ফির এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি HP 512GB EX 900 প্লাস মডেলের NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি আপনাদেরকে 900 আর 900 প্লাস এই দুটোর মধ্যে কিন্তু দামের ডিফারেন্স 300 টাকা, বাট কাজের ডিফারেন্স প্রায় 3 গুণেরও বেশি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দেই, প্রথমত 900 প্লাস আর 900 হলো 500GB, 900 প্লাস হলো 512GB, এখানে 12GB বেশি পাচ্ছেন। এবং 900 এর রিড স্পিড হলো 2100/1300, আর এটার প্লাস আর রিড স্পিড হলো 33/2700। আপনারা বিবেচনা করেন দামের ডিফারেন্স 300 টাকা, কাজের ডিফারেন্স কত বেশি। আপনি 12GB যে বেশি আছে এটা দামে তো মোটামুটি 200-300 টাকা বেশি হওয়ার কথা, রিড স্পিড তো বাদই দিলাম। আমি জানি আপনাদের বাজেটের আপনারা 300 টাকা কমাবেন কিনা, আমার কাছে অ্যাভেলেবেল 900ও আছে, 900 প্লাসও আছে। বাট আমি একটা পিসি বিল্ড যখন করি, সুপার
স্পিড 200 টাকার জন্য আমি কখনোই কম্প্রোমাইজ করি না। আমি সবসময় চেষ্টা করি সুপার স্পিডটা যেভাবে করা সম্ভব সেভাবে চেষ্টা করি পিসিবিলি সাজানোর জন্য। তো আজকে এই পিসিবিলির সাথে এইচপি ব্র্যান্ডের EX 900 প্লাস 512 জিবি 10mm থাকবে, অফিসিয়ালি 10mm থাকবে। আপনারা অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন এবং 100% 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই NVMe পেয়ে যাবেন আজকে এই পিসিবিলির সাথে। দাম ধরেছে মাত্র 3500 টাকা অনলি। এবং আপনারা জানেন যে স্টোরেজ র্যামের ক্ষেত্রে একটু দামে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, দামটা বেড়ে যাচ্ছে। তো বর্তমান মার্কেট অনুযায়ী 3500 টাকা খুব ভালো রেট, এই জন্য রেখেছে আজকে এই পিসিবিলির সাথে। তো ফির এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলির সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছে, কারণ Ryzen 7 5700G যেহেতু, আর বাজেটটাও যেহেতু 50 প্লাস হয়ে গেছে, এখানে বাজেটটা যেহেতু প্লাস মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজেট যেহেতু আছে, তো ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এই কারণেই রাখলাম যাতে আপনারা ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড নরমালি অ্যাড করতে পারেন, যাতে আপনাদের পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে না হয়। এবং পাওয়ার সাপ্লাইতে যদি ইনভেস্ট করেন, সেটা গ্রাফিক্স কার্ড বিল্ড করেন বা না করেন তাতে কোনো লস নেই, কারণ পাওয়ার সাপ্লাই যত ভালো হবে পিসির লংজিভিটি তত বাড়বে। এবং পাওয়ার সাপ্লাই যদি একটা পিসিকে নির্দিষ্ট সাপ্লাইটা ঠিকমতো করতে না পারে, পাওয়ার সাপ্লাই যদি ঠিকমতো করতে না পারে, সেক্ষেত্রে আসলে পিসিটা খুব ভালোভাবে চলবে বলে আমার কাছে মনে হয়নি। তো আমি চেষ্টা করেছি বাজেট অনুযায়ী একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার জন্য। তো এখানে পাওয়ার সাপ্লাই চয়েস করেছি সেভওয়ে রিয়েল ওয়াট 450 ওয়াট, এটি গেমিং পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এই পাওয়ার সাপ্লাইতে 6 পিন 8 পিন এবং সব ধরনের ফিচার্স আছে, পাশাপাশি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং বাজেট অনুযায়ী মাত্র 3000 টাকা দাম ধরেছি এই পাওয়ার সাপ্লাইটির। তবে এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড না, যদি আপনারা চান যে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নেবেন সেক্ষেত্রে 500 টাকারও প্লাস হবে। বাট আসলে 80+ ব্রোঞ্জ সার্টিফাই কতটা কাজে আসে আমি জানি না, এটা সার্টিফাই সহ একটা সার্টিফাই ছাড়াই তো ডিফারেন্স। বাট আমার কাছে বাজেট অনুযায়ী পাওয়ার সাপ্লাই খুবই ভালো লেগেছে। 3000 টাকা হিসেবে ওয়েটও মোটামুটি ভালোই আছে এবং মোটামুটি আমি পাওয়ার সাপ্লাইটা দেখলাম যেটার মোটামুটি সার্কিটটাও খুব ভালো এবং ভিতরে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করছে জাপানিজ ক্যাপাসিটার, সবকিছু চিন্তা ভাবনা করলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সেভওয়ে পাওয়ার সাপ্লাইটির দামও মোটামুটি হাজার নাগালে, মাত্র 3000 টাকা দাম ধরেছি এই পিসিবিলের সাথে। রিয়েল ওয়াট পাবেন 450 ওয়াট এবং 2 বছর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ফির এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে অলরেডি দেখে ফেলছেন OVO 335DW প্লাস রিমোট সহ একটি কন্ট্রোল চয়েস করেছি এই পিসিবিলের সাথে। এটা রিমোট দিয়ে আপনারা কালার অন অফ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, 8-10টা কালার আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন। যেহেতু রিমোট আছে, রিমোট আপনারা চেঞ্জ করতে পারবেন এবং উপরে সুইচ আছে, আপনারা সুইচ দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু সুইচ দিয়ে চেঞ্জ করা যায়, রিমোট দিয়ে চেঞ্জ করা যায় এবং এটাকে অফ করে রাখা যায় এবং এটা আপনি কিন্তু মনের মতো করে আপনি এটা কালারটা চয়েস করতে পারবেন। রিমোট কন্ট্রোল যেহেতু আছে, আপনি মনের মতো কালারটা চয়েস করতে পারবেন। এবং হোয়াইট কালার যেহেতু প্রিমিয়াম একটি কালার, আমার কাছে কেসিনটি খুবই ভালো লেগেছে। এটা মডেল নাম্বার হলো OVO 335DW প্লাস রিমোট কন্ট্রোল সহ। এটা 3টা ভেরিয়েন্ট হয়, একটা হলো রেনবো ফ্যান, দাম হলো 3000 টাকা। এটা হলো শুধু চেঞ্জ হবে কালার, এর দাম হলো 3200 টাকা। আর যেটা রিমোট কন্ট্রোল সহ এর দাম হলো 3500 টাকা। তো 3টা বাজেটে আপনাদেরকে বলে দিলাম 3000, 3200, 3500, আপনারা চাইলে প্লাস মাইনাস করতে পারেন। বাট আমার কাছে 3500 টাকা হিসেবে কেসিনটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। তো ফির আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি বর্তমান সময়ে বাজেট কম, কোয়ালিটি ভালো, ওয়ারেন্টি সার্ভিস বেশি, সব দিক বিবেচনা করলে যেটা সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে পপুলার ব্র্যান্ড বর্তমান সময় সেটা হলো ভ্যালুটপ। এই মনিটরটা কত জনপ্রিয়, এটা আসলে মার্কেটে যখন কিছুদিন মাল ছিল না তখন আমি বুঝতে পারছি এটা মনিটর কতটা জনপ্রিয় হতে পারে। তো এই ভ্যালুটপ, এটার মডেল নাম্বার 2টা ভেরিয়েন্ট হয়। আমি যেটা ধরছি হলো IPS প্যানেল এবং 75 হার্জের, এটা মডেল নাম্বার হলো 22IF এবং আরেকটা মডেল আছে 22VA। এই দুটোর মধ্যে দামের ডিফারেন্স হলো 1000 টাকা। যেটা 22VF এটা হলো VA প্যানেল 75 হার্জ, এর দাম হলো 8500 টাকা। আর যেটা 22IF যেটা IPS প্যানেল, সেটার দাম হলো 9500 টাকা। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিলাম, কারণ আসলে মানুষ বুঝে না যে আসলে 22VF আর IF এর মধ্যে পার্থক্যটা কি। একটা হলো VA প্যানেল আর একটা হলো IPS প্যানেল। বাট এই পিসিবিলের সাথে আমি যে মনিটর ধরছি সেটা হলো 22IF যেটা IPS প্যানেল, সেই মনিটর ধরেছি আজকের এই পিসিবিলের সাথে। 3 বছরের ওয়ারেন্টি সহ HDMI পোর্ট, VGA পোর্ট সহ এই মনিটরটি রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। 75 হার্জ যেহেতু, বর্ডারলেস যেহেতু এবং মোটামুটি IPS প্যানেল যেহেতু, দামও মোটামুটি 9500 টাকা হাতের নাগালি আছে। সবকিছু বিবেচনা করলে আমার কাছে এই মনিটরটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। যদি আপনারা বাজেট কমাইতে চান 1000 টাকা, সেই ক্ষেত্রে 22VF যে মডেলটা সেটা নিতে পারেন, সেটার দাম 8500 টাকা। বাট ওটা VA প্যানেল আমি বলে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে বলে দিলাম যাতে আপনারা প্লাস মাইনাস করে বাজেটটাকে ঠিক করতে পারেন। এই জন্য দুটো মনিটরের ইনফরমেশন আমি টোটালি দিয়ে দিলাম 8500 এবং আমি যেটা প্যাকেজের সাথে ধরছি হলো IPS প্যানেল সহ 9500 টাকা অনলি। তো ফির আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে স্করপিয়নের সাব ব্র্যান্ড মার্ভো। স্করপিয়নের মার্ভো এই প্রোডাক্টগুলো আসলে গেমিং প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করে থাকেন। তো আজকে এই পিসিবিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি স্করপিয়নের মার্ভো CM306। এই
গেমিং কিবোর্ড, গেমিং মাউস এবং গেমিং মাউস প্যাড সহ 3 in 1 একটি কম্বো প্যাকেজ রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। এই কিবোর্ডটা আপনারা যদি নরমালি কিনতে যান, এই কিবোর্ডটা নরমালি কিনতে গেলে আপনাকে মোটামুটি 1000+ টাকা দিয়ে শুধু কিবোর্ড কিনতে হবে, এবং মাউসটা কিনতে গেলে আপনাকে 750 টাকা দিয়ে কিনতে হবে, এবং মাউস প্যাডটা কিনতে গেলে 100 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে মোটামুটি 1800 থেকে 2000 টাকার মতো দাম পড়ে যায় কিবোর্ড মাউসটির। বাট আমি মনে করি যে এখানে কিবোর্ড মাউস এবং মাউস প্যাডটার দাম হিসেবে আমরা দাম ধরছি মাত্র 1500 টাকা, যদিও 1700 টাকা এটার এমআরপি প্রাইস, বাট আমরা ডিসকাউন্টের দাম ধরছি মাত্র 1500 টাকা। 1500 টাকা হিসেবে কিবোর্ড মাউস এবং মাউস প্যাডটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই গর্জিয়াস মনে হয়েছে, এবং আসলে গেমিং কিবোর্ড মনে হয়েছে। অনেক কিবোর্ডে তো শুধু এলইডি ব্যাকলাইট থাকে, বাট গেমিং ফিল দেয় না, বাট এই কিবোর্ডটা একদম 100% আপনার গেমিং এর ফিল দেবে, এবং মোটামুটি কিগুলো অনেক আমার কাছে মেকানিক্যাল না, বাট মেকানিক্যাল মতো একটা সাউন্ড হয় এবং দেখতে খুব ভালো লাগে, এবং মোটামুটি মাউসটাতে এক্সট্রা কি যুক্ত আপনারা ডিপিআই কাস্টমাইজ করতে পারবেন, এবং মোটামুটি যারা গেমস খেলেন তারা কিন্তু জানেন যে এক্সট্রা কি থাকা কতটা জরুরি। সবকিছু বিবেচনা করলে কিবোর্ড মাউস এবং মাউস প্যাড আমার কাছে খুবই ভালো লেগেছে। দাম ধরেছে মাত্র 1500 টাকা। এই কিবোর্ড মাউসটা রেখেছে আজকে এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 53,000 টাকা ওয়ানলি। 53,000 টাকা বাজার অনুযায়ী পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আজকের এই বাজার অনুযায়ী পিসি বিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। আমি বলবো সবসময় সময় থাকলে বা কাছাকাছি যদি থাকেন, ঢাকা সিটির ভিতরে যদি থাকেন, অবশ্যই শোরুমে আসবেন, দেখে শুনে পিসি বিল করবেন। সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন। লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো আমাদের লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, আমরা কিন্তু 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করব, রেডি করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।